বসে আছি, সমিত এখন আসেনি, ও এলে তারপরে বেরাবো। মা অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, দিয়ে এখন হচ্ছে মা ছিল না, মা গেছিল দিদাবাড়ি। যেহেতু আজকে শনিবার, শনি রবি তো মায়ের ছুটি থাকে অফিস, তো শনি রবি আগের ব্লগে যেরকম বলেছিলাম মা হয় দিদাবাড়ি নয় মাসির বাড়ি যায় দেখা করতে, আড্ডা দিতে। তো দিদাবাড়ি গেছিলো, দিদাবাড়ি থেকে এই একটু আগে এলো। আমি বসেছিলাম মায়ের জন্য, দিয়ে এখন চা খাবো। আজকে আমার অনেকগুলো কাজ, সব থেকে বড় কাজ আজকে আমি এসিটা পরিষ্কার করতে যাবো। সার্ভিসিংয়ের লোককে 2-3 দিন ধরে ডেকে যাচ্ছি, আজকে আসছি কালকে আসছি করে যাচ্ছে। আর অনেক ধুলা ঠুলা জমে গেছে বোধহয় ফ্যানটাতে, এসিটা অতটা ঠান্ডাও হচ্ছে না, ওই জন্য আমি আজকে নিজেই পরিষ্কার করবো। তাই আগে চাটা খাই, দেন উপরে উঠবো এসিটা পরিষ্কার করতে। তো চলো যাই চাটা খাই। এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, এই যে। আর মা এখানে কিছু একটা রান্না করছে। মা কি মটরের ডাল দিয়ে চাল কুমড়ো। আজকে কি মেনু মা একটু বলে ডাল দিয়ে চাল কুমড়ো, হ্যাঁ, আলু ভাজা আর পনির। ব্যাস। পনিরটা তাহলে ওই তুমি যেরকম পোস্ত টোস্ত দিয়ে করো ওরকম করে করবা, হ্যাঁ ঠিক আছে। গরমের মধ্যে অত রিচ খেতে হবে? আরে রিচ থোড়ি না, যাই হোক তুমি যেরকম পোস্ত টোস্ত দিয়ে সুন্দর করে করো না ওটা করবা, পাতলা ঝোল করবা না। চলো চাটা খাই। এসিটা পরিষ্কার করতে গেলাম, হলো না, কারণ সফট ব্রাশ লাগবে, আছে আমার কাছে, বাট খুঁজতে হবে ব্রাশটা। ওই একদম সফট ব্রাশ লাগবে। তো আমি ভেবেছি আমার যেটা পুরনো মেকআপ ব্রাশ আছে ওইটা দিয়ে করব, কিন্তু ওই ব্রাশগুলো কোথায় আছে আমার খুঁজতে হবে, ওই জন্য কালকে করবো, আজকে আর হলো না। আর মা এখানে পনির কাটছে, আর মায়ের অলরেডি একটা রান্না হয়ে গেছে, এটা ডাল লাউ দিয়ে, মা লাউ ডাল না, লাউ দিয়ে টমেটো দিয়ে ডাল। পনির করবে আর আলু ভাজা করবে। আর এটা হচ্ছে কালো কিছু বেটে রাখা আছে, আগে একদিন লাগিয়েছিলাম আর কিছুটা ছিল, ওটা ফ্রিজে ভরে রেখেছিলাম, বের করে রেখেছি, মাকে বললাম লাগিয়ে দিতে মাথাতে। কখন লাগিয়ে দিবা? না না, এই ঝোলটা বসিয়ে তারপরে ততক্ষণ আমাকে মিক্সিটা চালিয়ে দে। আমাকে দেখাস না, চেহারা দেখাস না। মা ঘেমে স্নান করে গেছে। দেখাস না। মা এখানে পনিরটা করছে আর আমি নিয়ে নিল। এটা কি ধরো দেখাতে দাও। এই যে আমি এটা বেটে দিলাম, এর মধ্যে আছে হচ্ছে পোস্ত, তিল, কাজু, লঙ্কা, আদা সব একসাথে বেটে দিয়েছি। মা একটা ভাজা পনির দাও, মা একটা ভাজা পনির দাও। সেরা লাগে ভাজা পনির খেতে। মা এখন আমাকে কালো পেশক লাগিয়ে দিচ্ছে। এটা কি করছো তুমি? ওই যে ঘামটাই করলাম, ওটা মাথা তো ভিজে আছে ভাবে। হ্যাঁ কালো পেশক তো এত স্ট্রং না, মানে কোথাও পড়লে দাগ উঠতেই চায় না। কালো পেশক যেহেতু চুল কালো করে, ওই জন্য আমি সাদা টি শার্ট পরে আছি, ওই জন্য আমি গায়ের মধ্যে একটা কাপড় নিয়ে নিয়েছি যাতে সাদার মধ্যে ওটা না পড়ে, দাগ উঠতেই চায় না। মা আর আমাকে দেখাচ্ছিস, বলছিস আমাকে দেখাস না চেহারাটা।
হয়ে গেছে মাথায় লাগানো, আর এটা যতক্ষণ না শুকাবে আমাকে এভাবে ঘুরে যেতে হবে। আর এখন বানাবো হচ্ছে কফি, মা খাবে চা, আমি আর দিদি খাবো হচ্ছে কফি। এইটা খেতেই হবে দুপুরবেলাতে, একটু কফি না খেলে ঠিক জমে না। আর এখানে রান্না অলমোস্ট হয়ে এসছে, আলু ভাজাটা খালি আমি করব। যদি টাইম থাকে আলু ভাজাটা আমি করবো, না তো মা করবে। মা জানো তো কিভাবে করতে হবে? না তো ঝিরি ঝিরি ভাবে। ছিড়ি ছিড়ি লাগে না। এই যে পনির এখানে একদম রেডি, টেস্টও করে নিয়েছি, ইয়াম্মি হয়েছে, ইয়াম্মি। মা ও মা আবার তুই আমাকে দেখাচ্ছিস? এই যে এটা হচ্ছে তোকে বারণ করলাম না যে আমাকে দেখাচ্ছিস? আমাকে দেখাবি না বললাম না? আরো বেশি করে দেখাবো। মা চেহারা আমার এখানে স্নান টান সব হয়ে গেছে, আর আমি আজকে আগে খেতে বসে গেছি। কারণ হচ্ছে আমি সন্ধ্যেতে বেরাবো, সন্ধ্যে মানে বিকেলবেলাতে বেরাবো। সমিত এসছে মালদা, ওর সাথে বেরাবো, ও আসবে। তো ওই জন্য আমি আগে খেতে বসে গেছি। এই যে আমার লাঞ্চ, পনির, ডাল ভাত, আর হচ্ছে কোকো কি করছিস, আলু ভাজা। আর আমাকে মা খাইয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ তোমাদের সেবায় নিয়োজিত আমি। মায়ের তো এখন হরিশ্চন্দ্রপুরে পোস্টিং, তাই হচ্ছে সকাল 7:30টার মধ্যে বেরিয়ে যায়। কারণ হচ্ছে মাকে ট্রেন ধরতে হয়। কিন্তু আগে যখন এখানে কালিয়াচকে ওই হলো 7:45 সময় সরি বেরিয়ে যায়। আর আগে যখন এখানে ছিল মানে কালিয়াচকে মায়ের পোস্টিং ছিল, মা বেরাতো 10:30টার সময়। তো তখন মা রান্না ঠান্না করে বেরাতো, আর হচ্ছে দিদি বা আমি কেউ একজন মাকে এরকম করে ভাত মেখে খাইয়ে দিতাম। চলো খাই, তারপরে দেখা হচ্ছে। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে বসে আছি। সমিত এখন আসেনি, ও এলে তারপরে বেরাবো। আলোতেও তো দাঁড়াতে পারিস বল। এটা কি করতে চাই? ছবি তুলে নিত দেখা।
বাড়ি, আর মা দিদির জন্য কচুরি নিয়ে এসেছিলাম, ওরা কচুরি খাচ্ছে, দিয়ে বেরাবো দিদির সাথে। যাব এখানে শনি মন্দিরে, আজকে যেহেতু শনিবার প্রদীপ জ্বালাতে যাব, প্রত্যেক শনিবার করে প্রদীপ জ্বালাতে যাই, তো ওই জন্য এখন যাবো ওখানে প্রদীপ জ্বালাতে। চলে এসেছি বাড়ি। আমাকে জানিস বাইরেও কথা বলে বলে ভিডিও করতে হবে। ওই শনি মন্দিরে গেছি, ওখানে জুতোটা খুলে প্রদীপ দিচ্ছি, আর ওখানে একটা বাচ্চা আছে, কালো বাচ্চা, হ্যাঁ আমার একটা জুতো নিয়ে টুকটুক টুকটুক করে দৌড় দিয়েছে ও। দিদি আমার গিয়ে ধরে নিয়ে এসছে। এবার যাবো হচ্ছে ছাদে, দিদি গাছে জল দিবে আর আমি গাছগুলোকে ভিজাবো। ছাদে জল দিতে গাছে, এই যে মাসি এটা দিয়েছিল, এটা দিয়ে জল দিব। আর এগুলো দেখায়, এই যে মা কতগুলো নতুন গাছ লাগিয়েছে, এই যে এইখানে সারি সারি দিয়ে লাগানো সব। কাজ কমপ্লিট করলাম, দিয়ে এখন ডিনার করতে বসলাম। আর ডিনারে আছে হচ্ছে এই যে রুটি, ডাল আর পনিরের তরকারি। রুটিটা একটু ঘি দিয়ে ফ্রাই করে নিয়েছি। তো চলো খাই, তারপরে দেখা হচ্ছে। ফ্রেশ ট্রেশ হয়ে ওপরে চলে এসেছি, এবার যাবো ঘুমাতে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।